কি খেলো তোমরা ছোট ভাই? 32 গুটি। এখানে কে সব থেকে ভালো খেলে? আরিফ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নইলা ঘাটে। খুবই চমৎকার পরিবেশ এই ঘাটের। চলুন আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এই ঘাটের রূপ বৈচিত্র্য। সবুজে ঘেরা এই মায়াময় শ্যামলিমা যেন বাংলারই এক অনবদ্য চিরন্তন রূপ। নিত্য কাজে মানুষের চলাচল, সবুজ বিস্তীর্ণ মাঠ, পাখির কলকাকলি, এ যেন এই গ্রামের প্রতিদিনকার চিত্র। জামালপুর জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে নংলা ইউনিয়নের নইলাঘাট গ্রামের মূল চালিকা শক্তি কৃষি নির্ভর অর্থনীতি। নইলাঘাটের পরিবেশ একেবারে সাজানো গোছানো, শান্তশিষ্ট, পরিপাটি। এই মানুষগুলো ঠিক এই পরিবেশের মতোই শান্ত এবং সুন্দর। বন্যা কবলিত এই মানুষগুলো বন্যা থেকে রক্ষা পেতে ঘরগুলো তুলনামূলক উঁচুতে তৈরি করে। পথের মাঝে ছায়াগাড়া হিজল গাছ, ক্লান্ত পথিকের এক আকাশ শান্তি। এজন্য সুন্দর, স্বপ্নের মতো সুন্দর। কোথায় গেছিলেন? বাজার থেকে নাকি বাড়ি এখানে? ও, হাঁসেরই আপনাদের না? কয়টা হাঁস আছে এনে? 1500। বাবা, অনেকগুলা। এগুলা কি হাঁসের জন্য কি খাবার টাবার নাকি? আমাদের নিজের খাবারের জন্য। আচ্ছা, রাতে থাকেন এখানে? ঠিক আছে, ঠিক আছে। মেহমান বাড়ি যাওয়া আসা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজই চলে পায়ে হেঁটে। এ যেন হারানো গ্রাম বাংলার চিরচেনা রূপ। বিস্তীর্ণ মাঠ, গবাদি পশুর জন্য আদর্শ চারণভূমি। মেঠো পথের পাশাপাশি গ্রামের ঠিক মাঝ দিয়ে বয়ে গেছে পিচ ঢালা রাস্তা। এ যেন রূপকথার রাজ্যের মতো সুন্দর, যেন কোনো সুনিপুণ শিল্পীর হাতের সুন্দর একটি চিত্রপট। অনেক আবাদিন হলে আসাম প্রতি আসাম আসলে মনে করেন বড় বড় নাও আছে মাথা করছে এইখানে এখানে বড় বড় নাও আছে। আগে বন্যা তো বেশি হয়েছে, ওই মুসের বড় বড় মুসের জাল আছে, বালজি দিতে না। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি নইলাঘাট বাজারে। এই বাজারে কোনো হাটবার নেই। প্রতিদিন সকালে বসা এই বাজারে মাছ এবং টাটকা সবজির বেশ বেচা কেনা হয়। আর প্রতিদিন বিকালে চলে চায়ের সাথে এমন মুখরোচক খাবার। বাজারে মুখরোচক খাবারের বেচা বিক্রিও বেশ ভালো। আমরাও এই লোভ সামলাতে পারলাম না, আমরাও নিয়ে নিলাম গরম গরম মুখরোচক। প্রিয় বন্ধুরা, নইলার ঘাট শব্দটির সাথে ঘাট ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের মনে হতে পারে এখানে ঘাট শব্দটি কেন এলো? এখানে তো ঘাটের কোনো অস্তিত্ব নেই। মূলত আজ থেকে 40-50 বছর পূর্বে এই অঞ্চলে প্রচুর বন্যা হতো। বন্যার সময় ছোট বড় অনেক স্টিমার আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে বা পণ্য নিয়ে। এই পণ্যগুলো এই নইলার ঘাট এলাকায় নামানো হতো, যার কারণে এখানকার নামকরণ হয়েছে নইলার ঘাট। কালের বিবর্তনে সবকিছুই এখন হারিয়ে গিয়েছে, কিন্তু রয়ে গেছে শুধু নামটি। দেউলাবাড়ি যাবেন? হাইটে কেন? হাইটে কেন? বললাম হাইটে যাইতেছেন কেন? অটো দিয়ে যাবেন? ও, সমস্যা হয় না? তো অনেকটুকু তো হাঁটতে হবে। আমাদের বাড়ি মেলান্দতেই, ওই সাইডে ফুলকুচার ওই দিকে। নইলার ঘাট গ্রামটি যেন স্বপ্নের মতো সুন্দর। এখানে এখনো 90 দশকের দৃশ্যপট চোখে পড়ে। বিস্তীর্ণ এই মাঠ গবাদি পশুর জন্য এক আদর্শ চারণভূমি। এছাড়াও এই গ্রামের মানুষের জীবনযাপন, সহজ সরল মানুষগুলোর কথোপকথন সত্যি মনোমুগ্ধকর। এই মুহূর্তে আমরা আছি নইলার ঘাটের খুব সুন্দর একটি পুকুর পাড়ে। ভাবুন তো, এমন একটি পুকুরে একটি বিকেল কেমন হয়।
মাছের বার্তা নিয়ে এসে মাছের জাল জাল নিয়ে এসে। এটা কত সালের ঘটনা? বেশি দিন না, আমরা যদি দেখলাম দিনে। তারপরও কি 20, 30, 50 বছর? 50 বছর স্বাধীনতার পরেই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন কি এদিকে নদীর কোনো ছিল নাকি? নদী আসলে না, বন্যার সময় নৌকা আসতো। একটা আশ্বিন মাস পর্যন্ত পানি থাকি গেছে। আচ্ছা, তাহলে নইলের নামটা কি জন্য? নইলের নামটা এটা নইলের ঘাট, নইলের ঘাট ওইটা। এটা নইলের বিল, বিল করে কয়, নইলের বিল। মেলা বিল আছে, এটা মানে সাতকুড়ি বিল, মানে বাউনগের বিল, এটা কাশি বিল, কাশি বিল করে কয়, এটা কাশিতার। ওই মেলা কাশি বিল, উনিয়রের বিল, বন্ধুরা মানে বক্সুরি বিল। তার মানে এখানে অনেকগুলা বিল, 7টা 20 বিল আছে। এদিকে বাড়ি হওয়ার সম্ভাবনা এরকম। আমরা গ্রামের যার সাথেই কথা বলছিলাম আমাদের খুব আন্তরিকতার সাথে গ্রামের পরিবেশ এবং মানুষের জীবনযাপন সম্পর্কে বর্ণনা করছিল। এই গ্রামের মানুষগুলো তার প্রকৃতির মতো সুন্দর। এখানকার প্রকৃতি যতটা সুন্দর, তার থেকে আরো অধিক সুন্দর মানুষের মন। সত্যি নৈলাঘাট যেন রূপে গুণে এক অনন্য। এমনি কতটুকু করে পানি হয়? বহুত পানি হয়। তাহলে ঘাটটার নাম নইলা হয়েছে কি জন্য? নইলা ওটা বিলের নাম, ওটা একটা বিলের নাম নইলা। তারপর বহুত মানুষজন আসে নদী মানুষ নৌকা চাষে বলে আসে, তার কুলার নাও এসে কুলা জ্বালা এলে দেখতে। নদীর মতো ছিল আগে নাকি? বন্যা এলাম নদীর মতোই দেখবে না আর কি। এলে গাছটা আছে না, পরে মাঝরা মধ্যে পানি হবো। আপনি এখানে কি করতে আসছিলেন? মাছ মারতে? পাইছেন মাছ? না, কেবল পাইতে ছিলাম, আবার ফজর নামাজ পড়ে পুরাই। কি পাচ্ছেন? কি দিয়ে মাছ মারবেন? মাছ না না, কি ভাইর পাচ্ছেন নাকি? আচ্ছা। নৈলাঘাটে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে জামালপুর জেলা শহর থেকে মেলান্দহ উপজেলায়। জামালপুর জেলা সদর থেকে মেলান্দহ উপজেলার দূরত্ব 20 কিলোমিটার। উপজেলা থেকে নৈলাঘাট খুবই কাছে। যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাকে নৈলাঘাট নিয়ে আসবে। এতে আপনার ভাড়া লাগতে পারে 20 থেকে 30 টাকা। বন্যা কবলিত এই অঞ্চল যেন তার রূপের পর্ষা সাজিয়ে বসেছে। এই অঞ্চলের মানুষের জীবন সত্যি মনোমুগ্ধকর। এ যেন এক অক্সিজেনের বিপুল ভান্ডার। এই নৈলাঘাটের সবুজ প্রকৃতি সত্যি খুবই চমৎকার। প্রিয় বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা উপভোগ করতে থাকেন গ্রামের
প্রাকৃতিক সৌন্দর্য। এর মাঝে বিদায় নিচ্ছি আমি কামরুল হাসান পলিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।